আলো নয় কোনো রকমের বঞ্চনা। বিদ্যুতের তার পরিবহনের সমস্যার অভিযোগে ভোট বয়কটের ডাক দিয়ে আন্দোলনে ফাঁসি দেওয়ার 400 জন গ্রামবাসী। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় শুক্রবার রাজ্যের 3 কেন্দ্রে ভোট ছিল। এর মধ্যে অন্যতম দার্জিলিং। এই কেন্দ্রেরই অন্তর্ভুক্ত ফাঁসি দেওয়ার ঘোষপুকুর গান্ধী মোড়ের মৌলানি চোট কলোনি এলাকা সূত্র খবর, গ্রামে বসবাসকারী 3 বোনের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য তার নিয়ে যাওয়া হয় স্টেলা মেন্সের বাড়ির ওপর দিয়ে। বিদ্যুতের তার থেকে শর্ট সার্কিট হয়ে স্টেলার বাড়িতে আগুন ধরে যায়। অভিযোগ, এ ব্যাপারে 3 বোনকে বলতে গেলে তারা মারধর করে স্টেলাকে। পরশুদিন আমার বাড়িতে আগুন লেগে গেছে, বলতে গেছি, ওরা বলছে তোমরা মরবে, মরে যাও। আমাকে মারধর করছে, হ্যাঁ মারধর করছে, এইদিকে মারধর করছে, ওরা ইলেকট্রিক লোকগুলো উপরে উঠে তার লাগাচ্ছে। এটা কি ধরনের? এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের সকালে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। 3 বোনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা, ডাক দেন ভোট বয়কটের। আমাদের তো যখন আমরা ভোট দেবো, আমরা কাউকে রিপ্রেজেন্টেটিভ একটা বানাচ্ছি, আমরা ভাববো যে আমাদের লোকের প্রোটেকশনের জন্য আসবে, তখন তারা নেই আসেনি, তো আমরা ভোট দেবো কিসের জন্য? আপনি নিজেরা বলুন। আরে ওই একটা ফ্যামিলির সঙ্গে গোটা গ্রাম হারিয়ে যাচ্ছি, তো ওই ফ্যামিলিতে খালি মহিলা 3 জন, বেটা ছেলে যদি কেউ যায় তাহলে রেপ কেস নিতে হবে, না নিয়ে বুদ্ধি নাই। প্রত্যেকটা নিয়ে 40 জন এখনো কেস দৌড়াচ্ছে। যে কেস এইটার জন্য আমরা আর ভোটও দিব না। আমরা যদি সমস্যা সমাধান হয় তাহলে ভোট দিতে যাব, এখনো 3 ঘন্টা বাকি আছে। ক্ষুব্ধ বাসিন্দাদের ভোট দেওয়ার জন্য আবেদন জানান দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তা। इलेक्ट्रिक जो है पोल के कारण जो प्रॉब्लम है, मैं उस जनता से भी अपील करता हूं, आप निकलिए, आपकी समस्याओं का समाधान मैं करूंगा। খবর পেয়ে দুপুরের দিকে গ্রামে যান তৃণমূল নেতা কাজল ঘোষ। ভোট মিটলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। আমাকে বলছেন আপনাকে এটা লাস্ট মানে সলিউশন বের করে দিতে হবে, মানে পার্মানেন্ট সলিউশন। তো 30 তারিখ যেহেতু ভোটের এখন আমাদের ভোট নিয়ে ব্যস্ত আছি, 30 তারিখ আমি টাইম দিয়েছি। আমরা সবাইকে নিয়ে, আমাদের নেতৃস্থানীয় এবং প্রধান সবাইকে নিয়ে, এই গ্রামের যারা আধিকারিকরা আছেন, মানে নেতৃবৃন্দ আছেন বা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, সবাইকে নিয়ে আমরা সমস্যার সমাধান করার। এরপরই সমস্যা মেটে ভোট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসেন গ্রামবাসীরা। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।